জনতার মনে যে প্রশ্নগুলো সেগুলো আমরা আমাদের সংসদের আসনের এমপি মহোদয় যিনি আছেন অধ্যাপক গোলাম মুস্তফা সাহেব তার কাছেই কোশ্চেনগুলো থাকছে। আমাদের দক্ষিণ বাংলা আমাদের অভয়নগরে বেশ জনপ্রিয় একটা পেজ, ফেসবুক পেজ। তো ওখানে রেগুলারলি দেখানো হচ্ছে যে আপনার আমাদের যে সরকারি কর্মকর্তা যারা আছেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, তো তারা ঠিক টাইম অফিসে আসছে না, অফিসে না এসে বিভিন্ন অজুহাতে বাইরে থাকতেছে। তো এই বিষয়গুলো আপনি তদারকি করতেছেন কিনা? আসসালামু আলাইকুম প্রিয় অভয়নগরবাসী এবং সংসদে আসন যশোর 4-এর বাসিন্দা যারা আছেন, সবার উদ্দেশ্যে আমার কথাবার্তা। এবং আমি একটু আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের যশোর 4-এর জন্য যে খেজুরে বরাদ্দ, অর্থাৎ সরকার পক্ষ থেকে যে রমজান মাস উপলক্ষে যে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমি একটু জাস্ট কথা বলেছিলাম। যে তো ওখানে বিভিন্ন রকম কমেন্টস আসতেছিল, সেটা সাপেক্ষে আমি জাস্ট এখন ভিডিওটা নিয়ে আসছি। এবং আমার এই ভিডিওটা মেইনলি হচ্ছে আমাদের কতগুলো কোশ্চেন রাইজ করব, মানে আমাদের, এবং শুধু এমপি মহোদয় না, এমপি মহোদয় হয়ে যারা কাজ করেন, বিশেষ করে অভয়নগর বাগারপাড়াতে যারা কাজ করে তাদের কাছে আমাদের কতগুলো প্রশ্ন। প্রথমত, আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছেন যারা যারা বিশেষ করে আমি কয়েকটা নাম বলবো, উচ্চারণ করবো, সেটা হচ্ছে আপনারা মাদারীপুরের সংসদ সদস্য একজন আছেন হানজালা সাহেব, তারপর হাসনাত আব্দুল্লাহ এরকম, তারপর কুষ্টিয়া 3, তারপর আপনার যে আমাদের মুফতি আমির হামজা সাহেব আছেন, বা নড়াইলতে বাচ্চু ভাই আছেন, অনেকেই আছেন। সো ওনারা যেভাবে অ্যাক্টিভলি কাজ করা শুরু করছে, আমাদের যশোর 4-এ কি সেই রকম কোনো কাজের নমুনা এ পর্যন্ত আমরা দেখতে পারছি? আমার মনে হয় দেখতে পাই নাই। এই জন্য এই ভিডিওটা বা যে কোশ্চেনগুলো আমি রাইজ করবো, যে কোশ্চেনগুলো উঠাবো, সেটা আপনাদের কাছে থাকবে বিন্দুতে, ইনশাল্লাহ আপনারা এটার সলিউশনটা আনার ট্রাই করবেন। সো প্রথমত আমি যদি বলি অভয়নগর একজন বাসিন্দা হিসেবে, আমরা বেশ কয়েকদিন আগে আমি এই প্রশ্নটা আমাদের সংসদে আসন এমপি যিনি আছে তার কাছে কোশ্চেন করতে চাই। যে কিছুদিন আগে আমাদের অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়নে যে একটা ঘটনা ঘটছে, সেখানে আমরা দেখছি আপনি সেখানে সরাসরি বাঘুটিয়াতে না যে শুধুমাত্র হসপিটালে যে বা তারা যেখানে অসুস্থ ভর্তি হয়েছিল তাদেরকে আপনি দেখাশোনা করতে গেছেন। বাট অ্যাজ এ এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার বিনীত প্রশ্ন থাকবে আপনার কাছে যে আপনার কি উচিত ছিল না ওই সময়, আমি অনেকগুলো প্রশ্ন করবো, জাস্ট এটা দিয়ে শুরু করতেছি, ওই সময় উপজেলা বিএনপি বা উপজেলা জামাত বা প্রশাসন যারা আছে তাদেরকে নিয়ে একটা, প্রথমে যখন এই মারামারি ঘটনা ঘটছে, দুই পক্ষের ভিতর সংঘর্ষ হয়েছে, তখন ওই প্রথম অবস্থায় আপনি যদি ওখানে যে তাদেরকে নিয়ে বসে একটু ভুল বোঝাবুঝি যেটা হয়েছিল, অথবা যেই পক্ষ হয়তো বিএনপি আক্রমণ করছে অথবা জামাত আক্রমণ, যে কোনো একটা পরিস্থিতি হয়েছে, ওইটাকে একটা সলিউশন আসার যেত কিনা প্রথমত, কিন্তু আপনি সেটা করেন না। প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছি খেজুর নিয়ে, তো আমরা কিন্তু আসলে জানি না বলতে আমরা অনেকেই জানি, কিন্তু আসলে কোথায় যাচ্ছে খেজুরগুলা, বা সরকারের পক্ষ থেকে যে খেজুরগুলো দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে, সেটা আসলে কোথায় যাচ্ছে সেটা আমাদের কাছে পরিষ্কার না। তারপর যদি আমি বলি, আহ গত 12 তারিখে অলরেডি আমাদের নির্বাচন হয়ে গেছে প্রায় 1 মাস। হ্যাঁ, আমরা আপনাকে সময় দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু এই পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমার কাছে মনে হয় না যে দৃশ্যমান আমাদের এমপি পক্ষ থেকে আমরা কোনো কিছু পেয়েছি। বিশেষ করে আমি যদি বলি, প্রথমত মাদকের বিষয়ে কোনো আপনারা স্টেপ নিয়েছেন কিনা, অথবা স্টেপ নেওয়ার জন্য, আমি জানি এটা ধীরে ধীরে অনেক বেশি আগাইতে হবে বা এটা ধীরে ধীরে এই কাজগুলো আগাইতে হবে, কিন্তু তার জন্য কোন রকম আপনাদের একটা বডি তৈরি করছেন কিনা। যে আমাদের অভয়নগর বিশেষ কথা যদি বলি, অভয়নগরের আমাদের হাই স্কুলের ঠিক অপোজিট, অর্থাৎ রেল রাস্তার এই সাইড গুলাতে, তারপর পুরো এই যে এরিয়া গুলো, রেল রাস্তার সাইডে যে এরিয়া গুলো, সেখানে কি পরিমাণ মাদকে বেচা কিনে সারাদিন চলতেছে। ছোট ছোট তো বাচ্চা, 8-9 বছর বয়স, তাদেরও দেখছে মাদক হাতে। তো এই যে এই বিষয়গুলো আপনারা কখনো মানে হ্যান্ডেল করার বা এই বিষয়গুলো সলিউশন করার কোনো স্টেপ নিচ্ছেন কিনা? তারপর আমি যদি আসি আমাদের হসপিটালের ক্ষেত্রে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনারা জানেন, বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে ক্লিনিকের সাথে যে কানেকশনটা তৈরি করা হয় অটোমেটিক ডাক্তারদের সাথে, সেই সিন্ডিকেট ভাঙার জন্য আপনারা কোনো কাজ করতেছেন কিনা? তারপর যদি আমি অন পয়েন্ট আসি, যে আপনাদের সরকারি কর্মকর্তাদের বিভিন্ন রকম ঝামেলা, আমরা বেশ কয়েকদিন আগে কন্টিনিউয়াস দেখে আসছি, আমাদের দক্ষিণ বাংলা আমাদের অভয়নগরে বেশ জনপ্রিয় একটা পেজ, ফেসবুক পেজ। তো ওখানে রেগুলারলি দেখানো হচ্ছে যে আপনার আমাদের যে সরকারি কর্মকর্তা যারা আছেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, তো তারা ঠিক টাইম অফিসে আসছে না, অফিসে না এসে বিভিন্ন অজুহাতে বাইরে থাকতেছে। তো এই বিষয়গুলো আপনি তদারকি করতেছেন কিনা? তারপর আমি যদি কথা বলি, যে এই যে ঈদ উপলক্ষে গরিব দুঃখীদের জন্য যে 10 কেজি চালের ভিজিএফ কার্ডগুলো দেওয়া হচ্ছে, এগুলো আসলে কারা পাচ্ছে, কোথায় দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমাদের কাছে এখন ধোঁয়াশা, আমরা ক্লিয়ার না। কিন্তু আপনি এমপি সাহেব যদি আপনি এই জিনিসগুলো তদারকি করেন, তাহলে সবার জন্য উপকার হয়। হ্যাঁ, আপনি অ্যাজ এ গার্জিয়ান, আপনি যদি যশোর 4 আসনের সংসদ আসনের গার্জিয়ান হিসেবে যদি আপনি দেখভাল করেন, তাহলে অবশ্যই সবাই সাধারণ জনগণ উপকৃত হবে। এবং তারপর যে বিষয়টা আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে আমাদের যে স্কুল কলেজগুলোতে এই যে দেখছি যে ঠিকমতো ক্লাস, তারপরে এক্সাম, এই টোটাল সিস্টেমটা ঠিকমতো হচ্ছে কিনা, এইটার জন্য কোনো বডি আপনি তৈরি করছেন কিনা। তারপর যদি আমি বলি, আমাদের যে বাজার সিন্ডিকেট যারা, আপনারা দেখছেন যখন তখন বিভিন্ন রকম সমস্যা, হঠাৎ করে এই প্রোডাক্টের দাম বাড়ছে, ওই প্রোডাক্টের দাম বাড়ছে, এইটা দেখভাল করার জন্য আপনার পক্ষ থেকে বা আপনার কোনো বডি তৈরি হয়েছে কিনা দেখভাল করার জন্য। আমি যদি আবারও বলি,
আমাদের কিছুদিন আগে এই যে তেলের যে সমস্যাটা, ফুয়েলের যে সমস্যাটা তৈরি হচ্ছে, তো এই ফুয়েলের সমস্যাটি আমি কিন্তু অলরেডি ফেসবুকে সার্চ দিয়েছিলাম যে দক্ষিণ বাংলার সাংবাদিক মাসুম ভাই উনি হচ্ছে অলরেডি বিভিন্ন রকম যে তেলের পাম্প আছে, ফুয়েল পাম্প যেগুলো আছে, সেখানে দেখছেন যে শুধুমাত্র সরকার ফিলিং স্টেশন বাদে বাকি সবগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন ভাই? সিন্ডিকেট তৈরি করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা লিটারে, প্রতি লিটারে সে পেট্রোল হোক ডিজেল হোক, প্রতি লিটারে 20 থেকে 35 টাকা বাড়াই দেওয়ার জন্য ইচ্ছা করেই তেল বন্ধ করেছে, মানে কৃত্রিম সংকট তৈরি করার জন্য। কই এই জিনিসগুলো দেখভাল করার জন্য এমপি পক্ষ থেকে অথবা এমপি যারা ওই একই পাইপলাইনে আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের স্টেপ আমরা দেখি নাই। কেন দেখি না আই ডোন্ট নো, বাট এটা জনগণ চাই যে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, যেহেতু সবাই অবানির, আপনি প্রায় 50,000 বিপুল ভোটে, 50,000 ব্যবধানে ভোটে আপনি এগিয়ে আছেন। তো এই যে এত মানুষের আশা আকাঙ্ক্ষা আপনার উপরেই কিন্তু বর্তায়। তো সেই জায়গা থেকে আপনি যদি এই রেসপন্সিবিলিটি গুলো ইনশাল্লাহ যদি এখনই দায়িত্বটা না নেন, তখন কিন্তু পরবর্তীতে সামনে যে ওইভাবে কাজগুলো হবে না। দ্বিতীয়ত যে বিষয়গুলো, আমাদের যে নওপাড়া আপনারা জানেন যে বড় একটা নদী বন্দর, এবং এখানে সার একটা বড় সিন্ডিকেট আছে। সারা বাংলাদেশে যত আপনার মোট 4টা পয়েন্ট আছে, 4টা পোর্ট আছে যেখানে সার আমদানি করা হয়, তার মধ্যে 32% সার কিন্তু আমাদের নওপাড়া ঘাটে এখানে আমদানি করা হয়। তো বেশ কিছুদিন আগে যমুনা টিভির মতো টেলিভিশন এখানে আসে এই জিনিসগুলো ধরাই দিচ্ছে, বাট আমাদের এখানে প্রশাসন নীরব, আগে থেকে জানতেছে না। আমাদের এখানে বিভিন্ন কর্মকর্তা, এই যে এই সেক্টরে যে কর্মকর্তারা যারা আছেন তারা নীরব, বিভিন্ন রকম প্রশাসন থেকে শুরু করে বা এমপি ভুক্ত যারা আছে সেগুলো নীরব। বা এগুলো কেন? আমাদের প্রশ্ন হচ্ছে এগুলো দেখভাল করার জন্য কোনো জিনিস নাই। আচ্ছা, তারপর গেল পৌরসভার বিভিন্ন রকম বিষয়। পৌরসভাতে ছোট্ট ছোট্ট বিষয়গুলা, কিছুদিন আগে আমাদের এক ছোট ভাই সে হয়তো জন্ম নিবন্ধন কার্ড বা এই সংসদে কোনো একটা কাজ করার জন্য গেছে, তো হয়তো সর্বোচ্চ পৌরসভার যে চার্জ 15 থেকে 20 টাকা হইতে পারে। তো সেই 15 থেকে 20 টাকার এগেইনস্টে তার কাছ থেকে 100 টাকা নেওয়া হচ্ছে কেন? আমার কথা হচ্ছে এই সিনেমাগুলো কারা দেখবে? আমরা তো জনপ্রতিনিধি না, আমরা জনপ্রতিনিধি না, তাই না? তো এই জিনিসগুলো আপনার মানে আপনার উপর দাঁড়ায়। আপনি যদি একাই না দেখভাল করতে পারেন, আপনি একটা বডি তৈরি করেন যে আমার এই মানুষগুলো এই জিনিসগুলো দেখবে। কেউ হসপিটাল সাইড দেখবে, হসপিটাল সিন্ডিকেট দেখবে, কেউ বাজার সিন্ডিকেট দেখবে, কেউ হচ্ছে সরকারি কর্মকর্তাদের এই যে অবহেলা বা বিভিন্ন রকম দায়িত্ব সম্পর্কে তাদের যে অবহেলা, সেই জিনিসগুলো দেখবে। এইটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আপনাদের পক্ষ থেকে বা এমপি সাহেবের পক্ষ থেকে কোনো ধরনের সলিউশন বা কোনো ধরনের স্টেপ আমরা দেখি না। আশা করি ইনশাল্লাহ আপনার ফিউচারে এগুলো তৈরি করবেন, যত সম্ভব যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো আপনারা নিয়ে কাজ করবেন। আমি যদি নওপাড়া পৌরসভার কথা বলি, আমি আজকেই নওপাড়া পৌরসভায় গিয়েছিলাম এবং সেখানে দেখছি অনেক 20 থেকে প্রায় 25 জন লোকজন এখানে আসছে। কেন এসেছে? তাদের নওপাড়া পৌরসভা থেকে সাপ্লাই পানিটা দেওয়া হয়, সেই সাপ্লাই পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে পাইপ ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, সাপ্লাই পানি যায় না। এই জিনিসগুলো তারা বারবার নওপাড়া পৌরসভাতে কমপ্লেন করার পরও সেটা তারা কোনো ধরনের সলিউশন পায় না। আচ্ছা, এইটা কেন পায় না? নওপাড়া পৌরসভা কি তাদের থেকে চার্জ নিচ্ছে বাট পানি দিচ্ছে না? এটা কেমন কথা? সরকার আমার থেকে চার্জ নিবে, আমাকে সেই সার্ভিসটা দিবে, এটাই তো ফিডব্যাক হওয়া উচিত। বাট নওপাড়া পৌরসভা পুরোটাই উল্টা কাজ করতেছে। শুধু এইরকম ছোট্ট একটা এক্সাম্পল, এছাড়া আরো অনেকগুলো এক্সাম্পল আছে অহরহ হাতে ধরে ধরে। এবং সব থেকে বড় বিষয়, সাব রেজিস্ট্রার অফিসে যে মানে টাইপ অফ ঘুষ লেনদেন চলে, মানে আপনি টাকা দিবেন কাজ করবেন, টাকা হোয়াট ইজ দিস? এগুলো কেন হবে? আমার কথা হচ্ছে মাননীয় এমপি সাহেব, আপনার কাছে আমাদের এই যে যে বিষয়গুলো তুলে ধরবে, এটা ছাড়া আরো অনেক কিছু, আরো অনেক কিছু। আমরা যদি প্রশ্ন করি, আমাদের উপজেলা থেকে আমাদের যে মেধাবী এবং গরিব বা দুস্থ শিক্ষার্থী যারা আছে তাদের জন্য একটা বরাদ্দ দেওয়া হয়ে থাকে বা হওয়া উচিত সরকারের পক্ষ থেকে। তো এই যে বরাদ্দগুলো কাদেরকে দেওয়া হচ্ছে? কই আমি তো, আমার কাছে অনেক স্টুডেন্ট এসেছে, যেহেতু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভয়নগর থানা আহ্বায়ক, তো আমার কাছে অনেক ছাত্রছাত্রী এসেছে এই সমস্যা ওই সমস্যা। আমি প্রশাসনকে নক করেছে, তাদের পক্ষ থেকে কোন রকম রিপ্লাই পায় না। কেন পায় না? তাহলে সেই টাকাগুলো কোথায় যায়, কারা খায়, এই জিনিসগুলো জানাইতে হবে। আমরা ওভারঅল বিষয়গুলো, শুধু এটা না, প্রত্যেকটা কাজ থেকে শুরু করে ঝামেলা। কেন ঝামেলা ভাই? জনগণ আপনাদেরকে মানে তাদের মানে মনের আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো নিয়েই কিন্তু ভোট দিচ্ছে। অনেকেই কমেন্টস মানে বিভিন্ন রকম কথা বলছে, ভাই একটু ধৈর্য ধরো, টাইম দাও। আরে বাবা, ধৈর্য কেন ধরবো? অন্য জায়গার এমপি যারা কাজ করতেছে তারা কাজ করতে পারতেছে না, তারা কোথায় টাইম নেই? যেদিন এমপি হয়েছে তার পর দিন থেকে অ্যাকশন শুরু। এটাই তো হওয়া উচিত ছিল। মানে প্রত্যেকটা সেক্টর, সেটা আপনি হসপিটাল, সরকারি যত সার্ভিস আছে, সরকারের বাইরের যেগুলো আছে সেগুলো দেখভাল করা দেখতো আপনার, আপনি একা তো পারবেন না, তাই না? বা আপনারা 2-3টা উপজেলা নিয়ে একটা সংসদে আসন হয়, সেই জায়গাগুলো আপনি যদি না পারেন সমস্যা নাই, আপনার কতগুলো বডি তৈরি করে দেন, উপজেলা কেন্দ্রিক একটা বডি থাকবে, প্রত্যেকটা বডির আন্ডারে সাব বডি থাকবে যারা কাজ করবে বিভিন্ন সেক্টরে, সেগুলো নিয়ে তৈরি করেন, সমস্যা নাই তো। আমরা তো আপনাদের প্রতি এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আপনাদেরকে নির্বাচিত করা হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষা। আপনার ভোটের আগে হয়তো আপনি কোন একটা দলীয় পার্টির পক্ষে আপনি ছিলেন, প্রতিনিধি ছিলেন, কিন্তু ভোটের পরে যখন নির্বাচিত হয়েছেন তখন তো অবশ্যই আপনি সবার প্রতিনিধি। এখানে কোনো দলমত এই বসে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা আপনার দায়িত্ব। এবং আশা করি আমার ভিডিও ইনশাল্লাহ আপনারা যারা যারা দেখবেন তো এই বিষয়গুলোতে সচেতন হবে। আমাদের উপজেলা পৌরসভা প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর পরিমাণে জনগণের জন্য সুযোগ সুবিধা সরকার বরাদ্দ দিয়ে থাকে, কিন্তু সেগুলো মানুষ পায় না।
বিভিন্ন রকম দালাল সিন্ডিকেট উপরের মহলকে হাত করে তারা নিজেদের মতো করে এই কাজগুলো করে। আমরা ইনশাল্লাহ এটার বিরুদ্ধে অবশ্যই যে কোনো পদক্ষেপে যাইতে রাজি আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।